শিক্ষিত বেকার সমস্যা, ঢাকার ফ্যান্টম ট্রাফিক জ্যাম, জনপ্রশাসনে ক্ষমতার অপব্যবহার এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারে শনিবার মুক্ত আলোচনার আয়োজন করে ভয়েস ফর রিফর্ম। মেরামতের এই আলাপে আরও উঠে আসে জনপ্রশাসনে ক্ষমতার বিকেন্দ্রীয়করণ সহ নির্বাচন ব্যবস্থার কাঠামোগত নানা দিক। রাষ্ট্র সংস্কারে সহযোগিতা করার লক্ষ্যে অক্টোবরে আত্মপ্রকাশ করে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম। রাষ্ট্রীয় কাঠামোগত নানা সমস্যা ও এর সমাধান কল্পে শনিবার বাংলা একাডেমিতে দিনব্যাপী মেরামত আলাপ 2 শীর্ষক আলোচনার আয়োজন করে সংগঠনটি। আলোচনার শুরুতেই উঠে আসে দেশের বেকারত্ব প্রসঙ্গ। এ সময় বক্তারা জানান, ক্যারিয়ার কাউন্সেলিং ও বেকারত্ব ম্যাপিং করতে না পারলে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব হবে না। পাশাপাশি শিক্ষিত বেকার সমস্যা অর্থনীতির উপর মারাত্মক চাপ সৃষ্টি করবে। সেই রেলিভেন্ট স্কিলটা তাকে দিতে হবে, যেই দক্ষতার বাজারে চাহিদা আছে এবং বেশি আয়ের পথ খুলে দিবে। আগামী 3 মাস বা 6 মাসের মধ্যে করা সম্ভব, সঠিক পরিকল্পনা নিয়ে সঠিক দক্ষ ব্যক্তিদের মাধ্যমে। ঢাকা শহরে আমার চোখে কোনো ট্রাফিক জ্যাম নেই। আমার চোখে যেটা আছে সেটাকে আমি দেখি চূড়ান্ত বিশৃঙ্খলা এবং সীমাহীন নৈরাজ্য। তারা তো রাস্তার কোনো নির্দিষ্ট লেন মানে না, তারা রাস্তার মাঝখানে লেনে চলে আসে, ডানে লেনে চলে আসে। আলোচনার দ্বিতীয় সেশনে প্রশাসনকে জনকল্যাণমুখী করতে ক্ষমতার বিকেন্দ্রীয়করণ ও জবাবদিহিতার উপর গুরুত্ব দেন বক্তারা। এই যে পাওয়ারটা আপনি একজনের কাছে দিয়েছেন, এইটা আপনি এই রিফরমেশন বা লিগ্যাল রিফরমেশন ছাড়া হবে না। সাফারিং এখান থেকে শুরু হয় যে আপনি ওইখানে ওয়ান ম্যানের কাছে আপনার সিস্টেমটা নিয়ে যাচ্ছেন। যদি পুলিশের একটা ইন্ডিপেন্ডেন্ট বডি করা যায় এবং সেই বডির কাছে যদি পুলিশ জবাবদিহি থাকে এবং সেই বডিটা যদি শক্তিশালী হয়, তাহলে পুলিশের ভেতরে যে চেইন অফ কমান্ড, পুলিশের ভেতরে যে কারাপশন আস্তে আস্তে কিছুটা কমানো সম্ভব। শেষ সেশনে আলোচনা হয় অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের ঝুঁকি ও সম্ভাবনা নিয়ে। এতে বক্তারা জানান, সংখ্যানুপাতিক নির্বাচন ছাড়া বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রকাশ সম্ভব নয়। আমরা সংখ্যানুপাতিকের দাবি বাংলাদেশে ছাড়ব না। আমরা জানি দীর্ঘমেয়াদে বাংলাদেশকে যদি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র করতে হয়, সংখ্যানুপাতিক ব্যবস্থা ছাড়া এটা আসলে করা যাবে না। এই ফার্স্ট পাস দি গোল দিয়ে হবে না। যে রাষ্ট্র সংস্কার সঙ্গে কিংবা তার আগে রাজনীতির সংস্কার করা, আমাদেরকে এই প্র্যাকটিসগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলকে জাতীয় স্বার্থে এক হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। পরিবর্তনে হয়তো বা সবার মধ্যে একটা একমত হতে পারে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।